হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের সোসিওলজি বা সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান সাবজেক্টটি আছে, তাদের জন্য তোমাদের আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সোসিওলজি সিলেবাস অনুযায়ী ইউনিট 4, যেটা তোমাদের পড়তে হচ্ছে কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু অর্থাৎ আধুনিক সামাজিক সমস্যা। এর প্রথম টপিক যেটি আছে পপুলেশন এক্সপ্লোশন, পোভার্টি, ইলিটারেচার, আনএমপ্লয়মেন্ট, মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ, দারিদ্র্য, নিরক্ষতা, বেকারত্ব, স্থানান্তর ও অভিবাসন, কারণ, ফলাফল ও প্রতিকার। এখান থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডিএকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন বা এলএকিউ এর পার্ট 1 সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি আজকের এই ভিডিওতে তোমাদের ইউনিট 4 কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস এর প্রথম টপিক পপুলেশন এক্সপ্লোশন, পোভার্টি, ইলিটারেচার, আনএমপ্লয়মেন্ট, মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন এখান থেকে যে গুরুত্বপূর্ণ এলএকিউ বা ডিএকিউ গুলি পড়তে হবে সেটি তোমাদের সম্পূর্ণ বলে দেবো। পরবর্তী পার্ট 2তে আমি তোমাদের এই টপিকের উপরই গুরুত্বপূর্ণ এলএকিউ বা ডিএকিউ এর অ্যান্সার সমেত প্রশ্ন উত্তরে ভিডিও আনবো। সুতরাং মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখো। প্রথমেই আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি। ক্লাস 12 সেমিস্টার 4 সোসিওলজি, কোডটি অতি অবশ্যই মনে রাখবে, এসওসিজি। ইউনিট 4 তোমাদের পড়তে হচ্ছে কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস অর্থাৎ আধুনিক সামাজিক সমস্যা। এর প্রথম টপিক পপুলেশন এক্সপ্লোশন, পোভার্টি, ইলিটারেচার অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে এলএকিউ বা ডিএকিউ এর জন্য সেগুলি বলে দেবো। সুতরাং মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখো। সোসিওলজি তোমাদের এটি হলো মার্কস ডিস্ট্রিবিউশন, দেখে নাও। নিউ প্রশ্ন কাঠামো অনুযায়ী অর্থাৎ নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী তোমাদের সোসিওলজিতে পড়তে হচ্ছে টপিক যেটি কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস। এখানে তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলি 2 মার্কসের থাকবে, 10টি থাকবে, সেখানে তোমাদের 5টি করতে হবে অর্থাৎ 10 নম্বর। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ 2 3 মার্কসের যেগুলি 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 4টে করতে হবে, এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন বা ডিএকিউ 6টা থাকবে, সেখানে তোমাদের 3টে করতে হবে অর্থাৎ 18 নম্বর থাকবে। টোটাল 40 নম্বরের প্রশ্ন কাঠামো হলেও এটি সোসিওলজির। এবার আসছে মূল ভিডিওতে, দেখে নাও। ক্লাস 12 সোসিওলজি সেমিস্টার 4 ইউনিট 4 কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস অর্থাৎ আধুনিক সামাজিক সমস্যা। টপিক পপুলেশন এক্সপ্লোশন, পোভার্টি, ইলিটারেচার, আনএমপ্লয়মেন্ট, মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ, দারিদ্র্য, নিরক্ষতা, বেকারত্ব, স্থানান্তর ও অভিবাসন, কারণ, ফলাফল ও প্রতিকার। এটি তোমাদের প্রথম টপিক। এখান থেকে যে ইম্পর্টেন্ট ডিএকিউগুলি পড়তে হবে সেগুলি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আছে পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ আমরা বলতে এখানে কি বুঝছি, জনসংখ্যা বিস্ফোরণ। এই জনসংখ্যার বিস্ফোরণ থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জনসংখ্যা বিস্ফোরণ বলতে কি বুঝো, এর কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতে জনসংখ্যার বৃদ্ধির প্রধান কারণগুলি আলোচনা করো। 3 নম্বর দাগের প্রশ্ন, অতিরিক্ত জনসংখ্যার ফলে সমাজে কি সমস্যা সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বিস্ফোরণ রোধে কার্যকর পদক্ষেপগুলি আলোচনা করো। জনসংখ্যা বিস্ফোরণ থেকে আমি তোমাদের এই 4টে প্রশ্ন দিয়েছি, এখান থেকেই আসার সম্ভাবনা প্রবল। তোমরা যদি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনগুলি বেশি পরিমাণে করে রাখো, তাহলে সেখান থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 নম্বর মানের ও 3 নম্বর মানের যে প্রশ্নগুলি থাকবে সেগুলি কমন পেয়ে যাবে। পোভার্টি অর্থাৎ দারিদ্র্য, দারিদ্র্য বলতে কি বুঝো, এর প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দারিদ্র্যের সামাজিক ও অর্থনৈতিক ফলাফল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, দারিদ্র্য দূরীকরণের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলি আলোচনা করো। 4 নম্বর দাগের প্রশ্ন, দারিদ্র্য ও নিরক্ষরতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। ইলিটারেচার অর্থাৎ নিরক্ষতা, নিরক্ষতা বলতে কি বোঝায়, এর কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নিরক্ষতা কিভাবে সমাজে অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। পরের প্রশ্ন, নিরক্ষতা দূরীকরণের জন্য সরকারের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর দাগের প্রশ্ন, নিরক্ষতা ও দারিদ্র্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। নিরক্ষতা ও দারিদ্র্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো
আর দারিদ্র ও নিরক্ষতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নই একই। আনএমপ্লয়মেন্ট অর্থাৎ আমরা বলতে কি বুঝছি? বেকারত্ব। বেকারত্ব বলতে কি বোঝায়? এর প্রধান কারণ ও ধরন আলোচনা করো বা ব্যাখ্যা করো। বেকারত্বের সামাজিক প্রভাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বেকারত্ব দূরীকরণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? বেকারত্ব ও দারিদ্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন অর্থাৎ আমরা কি বলছি? স্থানান্তর ও অভিবাসন। স্থানান্তর। মাইগ্রেশন বলতে কি বোঝায়? এর প্রকারভেদ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবছরের জন্য 6 মার্কসের জন্য। পরের প্রশ্ন, অভিবাসনে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গ্রাম থেকে শহরে অভিবাসনের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মোবিলিটি ব্র্যাকেটে তোমাদের লিখে দিচ্ছি সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়? এর প্রকারভেদ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায় 2 নম্বর বা 3 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার তোমাদের কম্বাইন্ড বা অ্যানালাইটিক কোশ্চেন যেগুলি খুব গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, দেখো নাও। জনসংখ্যা বিস্ফোরণ, দারিদ্র্য ও নিরক্ষরতা ও বেকারত্বের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই একটি প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্ন তোমাদের ঢুকে আছে, করলে অনেকগুলি প্রশ্নের উত্তর করতে পারবে। অভিবাসন ও বেকারত্বের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, ভারতের সামাজিক সমস্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বর বলে তুমি মনে করো এবং কেন? 6 মার্কসের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। নিরক্ষরতা ও দারিদ্র্য ও বেকারত্ব এই তিনটি সমস্যার পারস্পরিক সম্পর্কে ব্যাখ্যা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ। এবার আমি তোমাদের যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলি করবে আশা করছি। যারা তুলনামূলকভাবে একটু দুর্বল পড়াশোনায়, ভাবছো যে আমরা এতগুলি প্রশ্ন করতে পারছি না, তাদের জন্য যেগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেগুলি হলো, দেখে নাও। জনসংখ্যা বিস্ফোরণ বলতে কি বোঝায়? এর কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। 6 মার্কসের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। এই জনসংখ্যা বিস্ফোরণ বলতে কি বুঝো? এটা 2 নম্বর মানের জন্য আসতে পারে। পরের প্রশ্ন, দারিদ্র্য ও নিরক্ষরতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা দুর্বল স্টুডেন্ট এতগুলো প্রশ্ন করতে পারবে না তাদের জন্য টপিক, প্রথম টপিক যেটি বললাম তোমাদের, পপুলেশন এক্সপ্লোশন, পভার্টি, ইলিটারেচার, আনএমপ্লয়মেন্ট, মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন। জনসংখ্যা বিস্ফোরণ, দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব, স্থানান্তর, অভিবাসন, কারণ ও ফলাফল, প্রতিকার। এই টপিক থেকে যারা গুরুত্বপূর্ণ এই কটি প্রশ্ন করবে যারা দুর্বল স্টুডেন্ট, এই 6টি। নিরক্ষরতা বলতে কি বোঝায়? এর কারণ প্রতিকার ব্যাখ্যা করো। 6 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বেকারত্ব বলতে কি বোঝায়? এর প্রধান ধরন ও কারণ ব্যাখ্যা করো। মাইগ্রেশন বলতে কি বোঝায়? এর প্রকারভেদ প্রভাব ব্যাখ্যা করো। এবং জনসংখ্যা বিস্ফোরণ, দারিদ্র্য এবং নিরক্ষরতা ও বেকারত্বের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই 6টি প্রশ্ন যারা তোমরা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলবো ভালো করে রাখতে। আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম টপিকের ওপর সোসিওলজির গুরুত্বপূর্ণ ডিএকিউ বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন বা ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেনগুলিকে বলে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা যদি এই প্রথম টপিক থেকে করে রাখতে পারো তাহলে তোমাদের 2 নম্বর ও 3 নম্বর মানের যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে সেখানেও তোমরা কমন পেয়ে যাবে। যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলবো এই 6টি প্রশ্ন অতি অবশ্যই করে রাখতে ডিএকিউ এর জন্য। পরবর্তী আমি একটি পার্টে তোমাদের পার্ট 2 ভিডিওতে এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসবো। সুতরাং সেটি পেতে অতি অবশ্যই এই ভিডিওটি লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। বহু স্টুডেন্টরা যারা সোসিওলজি বিষয়টিকে রেখেছো তাদেরকে বলবো এই সোসিওলজি বিষয়টিকে এইচএস লেভেলে ভালো করে পঠন পাঠন করো, কারণ ভবিষ্যতে তোমরা যদি কলেজে এই সাবজেক্টটিকে নিয়ে পড়তে চাও তোমাদের এই টপিকগুলি থাকবে। আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অতি অবশ্যই লাইক করো এবং নিচে কমেন্টে জানাও যে তোমাদের আমি পরবর্তী ক্লাসগুলো কীরকমভাবে নিয়ে আসবো। প্রথম টপিকে বা প্রথম ভিডিওতে এরকম সম্পূর্ণ টপিকের ওপর ডিএকিউগুলি বলে দেবো যেগুলি পড়লে তোমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 নম্বর ও 3 নম্বর মানে যেগুলি আসবে সেগুলি কমন পেয়ে যাবে না, তোমাদের প্রশ্নোত্তর আকারে ভিডিও আপলোড করব। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অল নোটিফিকেশন করে রাখো। আজ এতটাই, পরদিন দেখাবো অন্য একটি নতুন এরকম ভিডিওতে।